وعن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سراقة الذي يسرق من صلاته আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে চুরির দিক থেকে সর্বাপেক্ষা নিকৃষ্ট চোর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, কিভাবে নামাজের ভিতরে মানুষ চুরি করে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, লা ইয়াতিম্মু, যে পরিপূর্ণ করবে না রুকুআহা, তাহার রুকু, ওয়ালা সুজুদাহা, এবং তার সিজদা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ চোর যে ব্যক্তি তার রুকু এবং সিজদা সুন্দরভাবে না করে। তাহলে এই চোরের ভিতরে কিন্তু অধিকাংশ লোক শামিল হয়ে গেছে। কি আমার কথাকে বুঝাইতে পারতেছি? এখন তাহলে রুকুটা পরিপূর্ণ করা এবং সিজদাটা পরিপূর্ণ করার মানে হচ্ছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে আল্লাহর রাসূল কিভাবে রুকু করতেন, আল্লাহর রাসূল কিভাবে সিজদা করতেন, এইটা আমাদের জানা আসলে দরকার কি দরকার নাই। এই নামাজটা ঠিক করতে হবে, আমার আপনার নামাজ ঠিক করতে হবে। এর জন্য দেখেন প্রথম এই হাদিসটা থেকে শুরু করলাম। যদি নামাজ ঠিক না হয়, আমি নামাজ পড়লাম, আবার আল্লাহ রাসূল বলল আমি হইলাম সবচাইতে বড় চোর, আমি হইলাম সবচাইতে বড় চোর। তাহলে কথাটা কতটা গুরুত্ব বহন করে দেখেন। নামাজ পড়তেছি কিন্তু চোর, নামাজ পড়তেছি, আবার আমার সাথে আল্লাহ রাসূল বলল আমি নামাজ ঠিকই পড়ি কিন্তু আমি কিন্তু চোর হয়ে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক। তার মানে হচ্ছে আমার নামাজ যদি আমার মতো পড়ি তাহলে আমি চোর, আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ি তাহলে সেটা নামাজ না। আমি কথা বলে স্পষ্ট হয়েছে না থেকে? নামাজ যদি আমার মতো পড়ি, আমার মতো রুকু দেই, আমার মতো সিজদা দেই, তাহলে আমি কি? সবাই তো বলেন আমি কি? চোর। আর যদি আমার নবী যেভাবে নামাজ পড়ছেন, যেভাবে সাহাবীদের শিক্ষা দিয়েছেন, তাহলে আমি আর চোর হব না। ওই নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি হবে। এবং আল্লাহ তো নিজে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বলছে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবে সবর এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যে নামাজ পড়ে আল্লাহ তাআলার সাহায্য আসে, তবে সেই নামাজটা কেমন নামাজ হইতে হবে? একটু নিজের কাছে প্রশ্ন করেন। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, বিপদে পড়েছো, নামাজ পড়ো। টাকা পয়সার অভাব, নামাজ পড়ো। মেয়ে বিয়ে দেওয়া দরকার, নামাজ পড়ো। ছেলে বিয়ে দেওয়া দরকার, নামাজ পড়ো। তুমি মামলা মোকদ্দমায় মিথ্যা জড়াই গেছো, তুমি নামাজ পড়ো। তুমি অসুস্থ, তুমি নামাজ পড়ো। তোমার যা লাগবে দুনিয়ার এবং আখিরাতে সবকিছুই তো আমার ঘরের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন আছে, শুধু তুমি নামাজ পড়ো। তাহলে নামাজের হচ্ছে সমাধান, নামাজ হচ্ছে কি? আবার সেই নামাজের চোর, যে নামাজে সমাধান, সেই নামাজে চোর। কথাটা কি বুঝতে পারছেন? একই কথা বলে কেউ জেলে যায়, আর একই কথা বলে কেউ আছে হাদিয়া তোহফা বান্ডিল দেয়, তার দাওয়াত আরো বাড়ে। একই দাওয়াত, একই কালেমার দাওয়াত দিয়া কেউ ফাঁসির রশি গলায় দেয়, ঠিক একই কালেমার দাওয়াত দিয়া কেউ দুনিয়া কামায়। অনুরূপ ভাবে কেউ নামাজ দিয়া চোর হচ্ছে, আর কেউ নামাজ পড়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ করতেছে। তাহলে নামাজটা হয়ে যাবে কার নামাজের মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো। এখন এই নামাজ যদি কেউ না শিখতে চান, আপনি দেখবেন কোন ছেলে আমাদের কি কেউ যখন স্কুলে না যাইয়া
ওই ব্যক্তি কি হঠাৎ করে এসএসসি পরীক্ষা দিতে পারছে না? দিতে দেবেন কেউ? একটা ছেলে কিছু বোঝে না, সেও যদি কামে করতে স্কুলে দেন এসএসসি পরীক্ষা দেবো, সেও তবে তো বেড়া তোর মাথায় বুদ্ধি আছে, আমার দলি এসএসসি পরীক্ষা দিবে, আমি কোনদিন স্কুলে যাই, এটা কোনো কথা? তাহলে নামাজ পড়ার জন্য যদি কারো কাছে শেখার জন্য না যান, নিজের মতো করে সারা জীবনও যদি নামাজ পড়েন, আমি বলতে পারি আপনার নামাজ কবুল হবে না। কারণ কি? যে সময় আমরা সার্সিনা মাদ্রাসায় পড়ছি, এখন বর্তমান ভাইস প্রিন্সিপাল হুজুর বৃহস্পতিবার হুজুর নিজে আমাদেরকে মোমবাতি জ্বালাইয়ে নামাজ শিখতে দিতেন, উযু শিখতে দিতেন, মোমবাতি জ্বালাইয়ে, বিদ্যুৎ নাই। আমার এখনো স্পষ্ট সে কথাগুলো মনে আছে। কিন্তু আমাদের সমাজে কি এই নামাজের কি হচ্ছে বলেন তো দেখি? নামাজের ট্রেনিং কি হয় মসজিদগুলোয়? হয় না। প্রায় কি মাদ্রাসাগুলোও হয় না। এই কামরূপে তো হেফজ মাদ্রাসায় পড়ার দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। আপনি যদি একটু হিসাব করেন দেখবেন অনেক জায়গায় হয় না। তার মানে হচ্ছে নামাজ আমরা পড়ি, অনেক আছে নামাজের প্রশ্ন মুখস্থ করে মাদ্রাসায়, দেখবেন প্রশ্ন মুখস্থ করে অনেক নাম্বারও পায়, কিন্তু সব থেকে কঠিন ব্যাপার হচ্ছে যে নামাজটা ঠিক মতো পড়তে পারে না। বেশি করে ফেললাম মনে হয়। এটা কিন্তু একেবারে মোটামুটি আমি জেনে বুঝেই বলতেছি। এখন প্রথম কথা হচ্ছে নামাজ আমরা দাঁড়াবো, প্রথম কি করব? নামাজে দাঁড়াবো। গত সপ্তাহে একটা হাদিসের কথা বলছিলাম, এই হাদিসটা খোঁজ পেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا قام الى الصلاه وفي روايه যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইতেন, প্রত্যেকটা বর্ণনা আছে কানা ইযা তাহাস সালাতা, অথবা যখন তিনি নামাজ শুরু করতেন, কাব্বারা, তখন আল্লাহু আকবার বলতেন, সুম্মা ক্বালা, তারপর বলতেন, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। অনেক বড় হাদিস। তার মানে হচ্ছে আল্লাহর রাসূল যে সময় নামাজে দাঁড়াইতেন, দাঁড়াইয়া তিনি আমরা যে দোয়াটা আছে যায় নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইটা আমরা পড়ি। আল্লাহর রাসূল এটা পড়তেন। এই হাদিসের এখানে মিশকাত শরীফের এই হাদিসে একটা বর্ণনা আছে, কোন কোন জায়গায় এরকমের বর্ণনাও পাওয়া যায় আল্লাহর রাসূল তাকবীরে তাহরিমা বাঁধতেন, আল্লাহু আকবার বলে বেঁধে, তারপরে আল্লাহর রাসূল ইন্নী ওয়াজ্জাহাতু ওইটা পড়তেন। তাহলে আমাদের সাথে কি উল্টো পাল্টা লাইতে গেল না? এটা কি একটু উল্টো হয়েছে কি হয় না? হয়েছে না? আমরা ইন্দ্রিয়াজত পড়ি আগে, এক হাদিসে আছে আল্লাহর রাসূল আগে পড়তেন, কোন কোন বর্ণনায় আছে আল্লাহর রাসূল তাকবীরে তাহরিমার পরেও তিনি এই ইন্নী ওয়াজ্জাহাতু এই দোয়াটা পড়তেন। তাহলে আমরা যে সুবহানাকা আল্লাহুম্মা পড়ি, এইটা পাইলাম কোন জায়গায়? وعن عائشة رضي الله تعالى عنه قال وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا فتح الصلاة قال سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। এই হাদিসটা তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ আছে। তার মানে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাহা সালাতা, যখন আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন, পরে তিনি বলতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আমরা যে সানাটা পড়ি আল্লাহর রাসূল এই সানাটা পড়তেন। তাহলে আমরা কি করতেছি? প্রথম যে হাদিসটা আপনাদের আমি বলছি, ওই হাদিসটা আল্লাহর রাসূল দাঁড়াইতেন, দাঁড়াইয়ে ওই দোয়া পড়তেন। আমরা ওই হাদিসের আমলের কারণে আগে আমরা জায়নামাজে দাঁড়াইয়া ওইটা পড়ি। পরবর্তীতে আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে হাদিস, এই হাদিসের আলোকে আমরা নামাজ পড়ি। তাহলে এখন কি আর এই জায়গায় কোনো সমস্যা আছে? এই কারণে নামাজ হইতে হবে একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো করে। তাহলে দেখবেন এখন কথা হচ্ছে যাদের এই দোয়াগুলো মুখস্থ নেই, এখন শেখা লাগবে না? কি শেখা লাগবে কি লাগবে না বলেন তো দেখি। এখন যদি কোন আমি বুড়া মানুষ, আমার এইটা কি সম্ভব? মরণ যদি আসে, আপনি যদি বলেন আমি বুড়া মানুষ, আমার কয়েকদিন পরে মরণ হোক, মরণ কে শুনবে? শুনবে? তাহলে মরণ যদি ওইটা না শোনে, তাহলে বুড়া মানুষ দুনিয়ার দেহি লাঠি ঠক ঠক করে পড়ে যায়, তারপরে বাজারে যায়, তারপরে কই যায়? এই মোড়ে ঠিকই বসে খায় বুড়া মানুষ সব। আমাকে টাকা বুড়া মানুষ যে সব টিকিট করে সাইড করে বসা আছে, বাড়িতে আইটা ও জায়গায় আসতে পারে, সমস্যা নেই। আইটা কি মসজিদে হুজুরের দ্বারা যারা যায় নাকি শেহার জন্য? এইটা যদি আল্লাহ প্রশ্ন করে কি উত্তর দেবে? কি এই জবাব কেউ দিতে পারবেন? বাজারে যায়, গরু বাঁধে, ঘাস কাটে, এই যে শাক সবজি লাগায়, আবার এটা নিয়ে কাটতে বাজারে বিক্রি করতে যায়, এ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। খায় ঠিক মতো, করে ঠিক মতো, বেড়ায় ঠিক মতো, নাতিতে মাই বাড়ি চলতে যাবে, সে একেবারে ছাতা টুকি বলতে দৌড় করিয়া আনন্দের সাথে। কিন্তু যখন তো একটু চাচা সুরা গেলাচ্ছে মসজিদে নামাজের পরে আসার সময়, কথা কি মেলা ভুল কইতেছি নাকি? যখন তখন আর চাচার সময় নাই, আর না হোক দিনে একটু সময় বের করে, অল্প বেশি না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই শিখতে কয়দিন লাগবে? ইমাম সাহেব নামাজের পরে দুইবার পড়ে, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে দুইবার পড়ে। ফজর আর মাগরিবের পর এদের কাজ নেই এই দেশে, যে যাব। যোহরের নামাজের পর কাজ আছে, আসরের পর কাজ আছে, মাগরিবের নামাজের পর সন্ধ্যার পরে কেউ কি কোনো চাকরি, অফিস, কিষান সালা, কিষান, ব্যাংক সালা এই কোনো কাজ থাকে? অধিকাংশই থাকে না। আর একেবারে ফজরের নামাজের পরে যে সময় আপনার ৫টায় জামাত, আপনাদের কি ৫টায় জামাত? ৪:৫৫ ফেরেশতুলি পড়ে ৫টায়। তো ৪:৫৫ থেকে ৫:৩০ এই ৩৫ মিনিট সময় নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে ১০ থেকে ১৫ মিনিট নামাজ পড়তে লাগে, এরপর ৫টা মিনিট মসজিদে সময় কি দেওয়া যায় না? কি বলেন, যায় কি যায় না? মাগরিবের পর ১০ মিনিট ১৫ মিনিট আল্লাহ আপনারে দিনে দেশে ২৪ ঘন্টা, এইখান থেকে ৩০ মিনিট সময়কে আল্লাহর জন্য ব্যয় করা যায় না? কি যায় কি যায় না? সবাই একটু বলেন তো, যায় কি যায় না? যায় না। বেশি নেই, ৩০ মিনিট সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেন তো ইসলাম শেখার জন্য। আর আপনার যদি এই অবস্থায় মৃত্যুর ডাক এসে যায়, তাহলে আপনি শহীদের রাস্তা আপনার জন্য খুলে যাবে।